হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভ্যালেন্ট। বং ভ্যালেন্টে আজ থেকে শুরু হচ্ছে তোমাদের 30 ডেজ চ্যালেঞ্জের একটা ভিডিও সিরিজ। যে ভিডিও সিরিজে তোমরা যারা 2024-এ এনএম জিএনএম জেনপাস ইউজি এই সমস্ত পরীক্ষা দেবে, সেই সমস্ত পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের 600+ কোশ্চেন আমি তোমাদেরকে এই সিরিজটাতে প্র্যাকটিস করাবো। আশা করি এই সিরিজটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যে ধরনের কোশ্চেন তোমাদের ওই সমস্ত পরীক্ষাতে থাকে সে ধরনের কোশ্চেনই আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তোমরা যদি এনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চাও, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসারের প্লেলিস্টও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। আর এই যে আজকে এটা লাইফ সায়েন্সের পার্ট 1 ভিডিও, আজকের পর থেকে প্রতিদিন একটা করে এই এএনএম জিএনএম এর কোশ্চেন আনসার ভিডিও আসবে লাইফ সায়েন্সের ওপর। তোমরা যদি এই সিরিজটা দেখতে চাও এবং এই পিডিএফটা যদি পেতে চাও, বং ভ্যালেন্টের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদেরকে পিডিএফও প্রোভাইড করব। এই সিরিজটা কিন্তু তোমাদের সবাইয়ের জন্য খুব উপকৃত হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো প্রথম আমাদের কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, বিটি কটন কোনটি থেকে নিজেকে প্রতিরোধ করে? চারটে অপশান রয়েছে, লবণ, জৈব সার, পতঙ্গ, শুষ্ক পরিবেশ। এখানে যে সঠিক অপশানটা হয়ে যাবে পতঙ্গ। বিটি কটন নিজেকে পতঙ্গ থেকে প্রতিরোধ করে। এরপরে 2 নম্বরের কোশ্চেন রয়েছে, দেখো পশ্চিমবঙ্গে কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত করা হয়? জলদাপাড়া, সুন্দরবন, উভয়ই কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ক, জলদাপাড়া। এরপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি হিমোফিলিয়া রোগের লক্ষণ? রক্তক্ষরণের কোনো পরিবর্তন হয় না, রক্তক্ষরণ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, রক্তক্ষরণ বন্ধ হয় না, উপরের কোনোটাই নয়। হিমোফিলিয়া একটি এক্স লিঙ্কড জনিত প্রচ্ছন্ন রোগ, যার কারণে হিমোফিলিয়া হওয়ার কারণে কি হয়? রক্তক্ষরণ বন্ধ হয় না। অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এটা মনে রাখবে, এটা একটা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ বা যেটাকে হচ্ছে এক্স লিঙ্কড জিন ঘটিত রোগও বলা হয়। এরপরে 4 নম্বরের কোশ্চেন কি রয়েছে, দেখো ধান উৎপাদন বৃদ্ধি করা যায়। ধান উৎপাদন বৃদ্ধি করা যায় নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা, নষ্ট ক্যানাবিনা, সালফার ব্যাকটেরিয়া দ্বারা, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া দ্বারা। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে নষ্ট ক্যানাবিনা, কয়টা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে 5 দাগের কোশ্চেন, সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি? জাভা মানুষ, তিমি, প্লাটিপাস, আর্কিওপটেরিক্স। এটা অবশ্যই হয়ে যাবে আর্কিওপটেরিক্স, যেটা একটা মিসিং লিঙ্কের মধ্যে পড়ে। তো এটা সরীসৃপ আর পাখির মধ্যে সংযোগ রক্ষা করে। এখানে আরেকটা রয়েছে প্লাটিপাস, যেটা জীবন্ত জীবাশ্ম, আর এটাও একটা মিসিং লিঙ্ক। এটা দেখো পাখি আর স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষা করে, পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে এই প্লাটিপাস, যেটা একটা জীবন্ত জীবাশ্ম হিসাবেও পরিচিত। এরপরে চলো 6 নম্বরের কোশ্চেন রয়েছে, দেখো এক্সিটিউ সংরক্ষণ হয় নিম্নলিখিত কোনটিতে? ন্যাশনাল পার্ক, চিড়িয়াখানা, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ। দেখো এক্সিটিউ সংরক্ষণ, এক্স কথার অর্থই হচ্ছে গিয়ে বাইরে, অর্থাৎ কোনো প্রাণীকে যখন তার পরিবেশের বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় এক্সিটিউ সংরক্ষণ। তো এই এক্সিটিউ সংরক্ষণ কোথায় করা হয়? এখানে দেখো যে অপশানগুলো রয়েছে, এর মধ্যে চিড়িয়াখানাতেই প্রাণীদেরকে কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়, এটা হয়ে যাবে এক্সিটিউ সংরক্ষণের উদাহরণ। বাকিগুলো ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সবগুলো কিন্তু ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে যাচ্ছে। এই ধরনের কোশ্চেন তোমরা প্রতিবারে পরীক্ষায় দেখতে পারবে, খুব ভিভিআই একটা কোশ্চেন, যতগুলো স্টার মার্ক দিতে পারবে দিয়ে রাখতে পারো। তোমরা কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসারগুলো দেখলেই এই ধরনের কোশ্চেন তোমরা কমন পাবেই। তো এরপরে দেখো রয়েছে 7 নম্বরের কোশ্চেন। 7 নম্বরের কোশ্চেনটা রয়েছে, আদ্য প্রাণী দ্বারা সৃষ্টি একটি রোগ? কলেরা, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়, গমের মরিচা রোগ। এখানে যে সঠিক আনসারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাশয়। আমাশয় আদ্য প্রাণী ঘটিত রোগ, যেটা হয় এন্টামিবা হিস্টোলাইটিকার দ্বারা। এন্টামিবা হিস্টোলাইটিকা। এই আদ্য প্রাণীর দ্বারা আমাশয় বা ডিসেন্ট্রি রোগ হয়। এরপরে রয়েছে দেখো কোথায় সর্বপ্রথম
বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? সুন্দরবনে, নীলগিরিতে, নন্দাদেবীতে, মিনামার উপকূলে। সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের মধ্যে হয়েছিল নীলগিরিতে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। এরপরে 9 কোশ্চেনটা দেখো। 9 কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? সিউডোমোনাস, ব্যাসিলাস, নাইট্রোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাদেরকে বলা হয়? যে সমস্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে, তাদেরকেই বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রিফিকেশান। এই প্রক্রিয়ায় যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো অংশগ্রহণ করে তাদের নাম হলো নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস। তো অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। তাহলে নাইট্রিফিকেশান, এটাতে কি হয়? এই প্রক্রিয়াতে নাইট্রোজেন থেকে নাইট্রেট উৎপন্ন হয়, যেটা উৎপন্ন করে এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ তাহলে হয়ে যাবে নাইট্রোব্যাক্টার। চলো এরপরে পরের কোশ্চেনটা, 10 নম্বরের কোশ্চেনটা দেখে নিই। 10 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো, গাছের বিভিন্ন অংশ -190°C উষ্ণতায় সংরক্ষণ করা হয়, একে কি বলা হয়? এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, ক্রায় সংরক্ষণ, কোনোটাই নয়। এটাকে অবশ্যই বলা হয় ক্রায় সংরক্ষণ বলা হয়। এটাতে কি করা হয়? -190°C উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে গাছের বিভিন্ন অংশ, যেমন পরাগরেণু, বীজ, এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় ক্রায় সংরক্ষণ। আর এই ক্রায় সংরক্ষণ কিন্তু একটা এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়ে। এখানে দেখো অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিলাম। এই যে কোনো ধরনের কোশ্চেন এই টাইপ থেকে আসে। এই কোশ্চেনটাও কিন্তু তোমরা বহুবার পরীক্ষায় দেখতে পাবে, এনএম জিএনএমের পরীক্ষায়। এরপরে রয়েছে দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে রয়েছে হ্যালোফাইটস হলো আগুন প্রতিরোধকারী উদ্ভিদ, লবণ প্রতিরোধকারী উদ্ভিদ, বালুকাময় প্রতিরোধকারী নাকি ঠান্ডা প্রতিরোধকারী? এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে লবণ প্রতিরোধকারী উদ্ভিদদেরকে হ্যালোফাইটস বলা হয়। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন রয়েছে, পর্ণকাণ্ড হলো পরিবর্তিত পাতা, পরিবর্তিত কাণ্ড, রূপান্তরিত কাণ্ড, কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে রূপান্তরিত কাণ্ড। এরপরে 13 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো, পায়রার বাইথলির সংখ্যা কত? পায়রার বাইথলির সংখ্যা 7টা, 8টা, 9টা নাকি 10টা? এখানে যে সঠিক অপশনটা হবে অপশন গয়েরটা, 9টি। পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বাইথলি যুক্ত থাকে। এরপরে 14 নম্বরের কোশ্চেন রয়েছে, কত সালে মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয়? 1987, 1988, 1989 নাকি 1990? এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন কয়েকটা 1987 সালে এই মন্ট্রিল প্রোটোকল কার্যকরী হয়েছিল। এটা ওজোন স্তরকে রক্ষা করার জন্য এই চুক্তিটি হয়েছিল, ওজোন স্তরকে রক্ষা করার জন্য। এরপরে রয়েছে দেখো 15 নম্বরের কোশ্চেন, আরএনএতে কোন নাইট্রোজেন বেস উপস্থিত থাকে না? অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। দেখো অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল সবগুলোই থাকে, যেটা থাকে না সেটা হলো থাইমিন। থাইমিন শুধুমাত্র ডিএনএ পাওয়া যায় আর ইউরাসিল শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়। তো সেই জন্য এখানে যেটা থাকে না সেটা হয়ে যাবে থাইমিন। এরপরে রয়েছে 16 নম্বরের কোশ্চেন, বায়োলজিতে অভিব্যক্তির অর্থ? জীবাশ্মগুলি খুব পুরনো, সমুদ্র জলে জীবন সৃষ্টি হয়, সজীব বস্তু সতত পরিবর্তনশীল, বন মানুষ থেকে মানুষ সৃষ্টি হয়। বায়োলজিতে অভিব্যক্তির অর্থ ক্রমবিকাশ, অর্থাৎ এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন ঘয়টা, বন মানুষ থেকে মানুষ সৃষ্টি। এরপরে 17 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি ননসেন্স কোডন নয়? ননসেন্স কোডন মানে যে সমস্ত কোডন মানে যার কোনো অর্থ নেই সেগুলোকে অর্থহীন কোডনকে ননসেন্স কোডন বলা হয়। এখানে দেখো 4টা অপশান রয়েছে, কি কি? UAA, UAG, UGA, AAA। এখানে দেখো ননসেন্স কোডন নয়, যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ঘয়েরটা সমার্থক কোডন, এটা ননসেন্স কোডন নয়। বাকি তিনটে কিন্তু ননসেন্স কোডন বা অর্থহীন কোডন। এরপরে রয়েছে দেখো ডিএনএ আম্লিক, এর কি কারণ? ডিএনএ কেন আম্লিক হয়? পিরিমিডিন বেস থাকে বলে, পিউরিন বেস থাকে বলে, ফসফরিক অ্যাসিড থাকে বলে, সুগার থাকে বলে? এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে ফসফরিক অ্যাসিড থাকে বলে। ডিএনএর সঙ্গে ফসফরিক অ্যাসিড H3PO4 এটা যুক্ত থাকে বলে ডিএনএ সবসময় আম্লিক হয়। এরপরে রয়েছে দেখো 19 নম্বরের কোশ্চেন, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অধিক সংখ্যক প্ল্যান্টলেটস তৈরি করার পদ্ধতিকে কি বলা হয়? ম্যাক্রোপ্রোপাগেশন, মাইক্রোপ্রোপাগেশন, অর্গান কালচার, প্ল্যান্টলেট কালচার। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে মাইক্রোপ্রোপাগেশন
প্রপাগেশন বলা হয় এটাকে, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে প্লান্টলেট তৈরি করার পদ্ধতিকে। এর পরের 20 নম্বরের কোশ্চেন, আজকে শেষ কোশ্চেন রয়েছে। দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোন দুটি ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? রাইজোবিয়াম অ্যাজোটোব্যাক্টর, এস্চেরিচিয়া কোলাই, আর্গোব্যাকটেরিয়াম, রাইজোবিয়াম ডিপ্লোককাস, নাইট্রোসোমোনাস অ্যাজোটোব্যাক্টর। এখানে যে সঠিক অপশানটা যাবে অপশান খয়েরটা, এস্চেরিচিয়া আর আর্গোব্যাকটেরিয়াম। তো এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন। 20খানা প্রশ্নের সাথে সাথে তোমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশনও দিলাম। এর পরের দিন আরও একটা এরকম সিরিজ আসবে, 30 দিন এরকম টোটাল 20খানা করে প্রশ্নের সিরিজ আসবে। এগুলো 1 নাম্বারের করে, মাঝে তোমাদেরকে 2 নাম্বারের করে প্রশ্নের সিরিজও নিয়ে আসবো তোমাদের জন্য। আশা করি এই সিরিজটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে লাইফ সায়েন্স প্রিপারেশনের জন্য। তোমরা প্রতিদিন ভিডিওগুলো দেখতে থাকো। আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার, এই একটা মাস তোমরা যদি ভালো করে পড়াশুনো করো অবশ্যই তোমরা ভালো কলেজ পাবে। তো সেই কামনাই করি তোমাদের জন্য, যাতে সবাই তোমরা ভালো কলেজ পাও, সেভাবেই প্রিপারেশন নাও। আজকের ক্লাস এতটা পর্যন্ত, আবার দেখা হবে পরের ক্লাসে।